যে মনে করেন হ্যান্ডকা হয়ে গেছিল এই যে সব বন্ধ এরকম ভাবি কুন্তি পাওয়া এখন দুনিয়াতে খুব কষ্টকর। আসসালামু আলাইকুম। এখন আমরা ইব্রাহিম ভাইয়ের পাশে যাচ্ছি 1 মাসের বাজার নিয়ে, দোয়া করবেন। ডাল, মাছ এটা রাখেন, রাখেন আদা, আলু এটা নাও এটা আমি ওষুধের ভালো হবে, ভালো হবে। আনন্দ মারছে আপনার কি 4 কেজি তেল আপনি বড় দিতে পারেন। আপনি জানেন রনি ভাই? হ্যাঁ, এটা রান্না ঘর। হ্যাঁ এটা হইছে আমার ছেলের, ওটা হইছে আমার। এই হলো গিয়া হ্যাঁ আপনার ঘরের অবস্থা। এগুলা দা মনে করেন কাজ কাম করবার পাই না, বুঝছেন? যে মনে করেন হ্যান্ডকা হয়ে গেছিল এই যে সব বন্ধ আপনার আরেকজনের ক্ষেত থেকে আপনার টমেটো, তারপরে যে মরিচ টরিচ এগুলো তুলে দেন, ওইটার বিনিময়ে যা দিব আর কি তাই তো। এডি আমরা বাবা চলে আমার বাড়ি বন্ধ দে কোনো সম্পদ কোনো গৃহস্থ নিয়ে এটা আমার বাইসতে এই যে তারটা মাটি কাটবার গা করে যে হয়ে গেছে গা লাগে না। আগে কি মানুষটা এমন ছিল? না আগে ভালো ছিল। এখন যে হঠাৎ করে এই যে পাচ্ছি বলতে অনেক খারাপ লাগে মাঝে মাঝে না? খারাপই তো ম্যাডাম, চলা কি কষ্ট না, সুখে সংসার। মনে করেন দুইটা বাঘ আপনি মরিচ তুলেন মানে মানুষের ক্ষেত। আচ্ছা, এই এর নামটা কি মিরাপাড়া? হ্যাঁ, আমি তো যারা আর কি ভিডিওটা দেখতেছেন, আমি আমার তরফ থেকে যতটুকু করার চেষ্টা করব। আর এছাড়া যদি কেউ আপনার সাহায্য করতে চান তাহলে আপনার এই যে স্বামী স্ত্রী যে ভালোবাসা, এটা কিন্তু এখন বই প্রকাশ পেয়েছে। যেহেতু স্বামী মানসিক সমস্যা, কিন্তু দাবি কয় মাস, অনেক বছর 8 বছর 8 বছর যাবত মানুষের জমিতে দেয়া মরিচ টমেটো তুলে তার স্বামীকে উপার্জন করে খাওয়াচ্ছে। এরকম ভাবি কুন্তি পাওয়া এখন দুনিয়াতে খুব কষ্টকর। হ্যাঁ, এই যে উনি বলছে ওন বাবা আমার মাইকে দিয়া আমার মনে ইব্রাহিম করেন ভাই, আল্লাহ আপনার একটা সুন্দর মানুষ দিয়েছে। ঠিক আছে রনি ভাই, মানে আমার স্বামী থেকে আমি যাম না, যেদিন সেদিন আমি ওর কাছ থেকে যাবো। মেয়ে লাগতো ময়লা মারতো, এটা দিয়ে কাঁচা বাজার করবেন। একটা কাপড় পরতে পারে।